ব্রিগেড সমাবেশে কে যাবেন না যাবেন সম্পূর্ণ নিজ নিজ দায়িত্ব, নিজ নিজ ইচ্ছা, নিজের নিজের ব্যাপার। তবে আমার নামে যদি কেউ প্রচার করে, আমি জানি না সত্য না মিথ্যা কতটা, তবে সেটা মিথ্যা প্রচার করছে। হ্যাঁ, আমার সঙ্গে ফোনে এবং ডাইরেক্ট একজন দুজন কথা বলেছিলেন। আমি বলেছিলাম তিনাদেরকে পরে জানাবো, কিন্তু ভাঙড়ে যেভাবে মারলো তার কোনো প্রতি উত্তর, এর বিরুদ্ধে যিনারা প্রোগ্রাম করছে কোনো সৎ উত্তর পেলাম না, তাই আমি দুঃখিত। এর জন্যে ব্রিগেড প্রোগ্রামে আমি থাকছি না। বাকি দ্বিতীয় নম্বর কথা, আমার নামে প্রচার হচ্ছে কি না হচ্ছে তর্কে আমি যাচ্ছি না। কে যাবে না যাবে সেটাও সব নিজের ব্যাপার। তবে যেখানেই প্রোগ্রাম হোক আমি একটাই মেসেজ দেবো, গণতন্ত্র প্রক্রিয়ায় সংবিধানকে মান্যতা দিয়ে শান্তি বজায় রেখে যেন আন্দোলন হয়। কেন্দ্র সরকার সংবিধান বিরোধী এবং আমাদের উপর জুলুম করেছে, আমরাও যদি তার বিরোধী করতে গিয়ে জুলুমের রাস্তা বেছে নিই, এটা ভাই আমরাও তাহলে সংবিধান বিরোধী হব, এটা মাথায় রাখা দরকার। এ বিষয়ে দ্বিতীয় আমাকে বেশি কেউ প্রশ্ন না করলেই আমি খুশি হব। এই ব্রিগেডের ব্যাপারটা নিয়ে আমি বেশি কিছু বলতে চাই। ঠিকই তো, এই বিষয়ে কোনো প্রশ্ন করা যাবে না। কারণ যে সমাবেশে গেলে নিজের টিআরপি নষ্ট হয়, যে সমাবেশে গেলে বলা যায় না যে সবগুলো দর্শক সব আমার জন্য এসেছে, সেই রকম সমাবেশ নিয়ে কোনো প্রশ্নই করা উচিত নয় এনাকে বিশেষ করে। কারণ এই পর্যন্ত সে যাই কিছু করেছে সবগুলো নিজের টিআরপির জন্য। কিন্তু 26 তারিখে এই সমাবেশে যদি সে যায়, তাকে তো স্পেশালভাবে কেউ সম্মান দেবে না। সেই হিসেবে বলছি, তাকে এই বিষয়ে কোনো প্রশ্ন করবেন না আপনারা। আমি বিশেষ করে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের করন্দধর অফিসার, চেয়ারম্যান, অফিসার যাই বলেন না কেন, তাদেরকে আমি ধন্যবাদ দিব। কেন যে এই 26 তারিখের ডেটটা 1 মাস আগে থাকতে করা হয়েছিল। তারা করেছে, তাদের ধন্যবাদ এই কারণে দেব, তারা এই লং ডেট ফেলার কারণে বিশেষ করে মুসলিমদের ভিতরে, আলেমদের ভিতরে কে মুমিন আর কে মুনাফিক এইটে অন্তত জনগণ চিনতে পারছে। এই লং ডেটটা ফেলেছে বলে এর ভিতরে যে কতটা ঘটনা ঘটবে এখনও বা ঘটছে, এটা মুসলিম সমাজের সামনে পুরো ক্লিয়ার, পুরো পরিষ্কার। আসলে কে মুমিন কে কাফের। রসুল পাকের কাছে একজন সাহাবী প্রশ্ন করেছিল যে হুজুর, আমরা মুমিন আর মুনাফিক চিনব কী করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তোমরা মুমিন আর মুনাফিকের মধ্যে পার্থক্য এই জায়গাটাই বুঝবে, যখন জিহাদের ডাক আসবে তখন মুমিন আর মুনাফিকের পার্থক্য তখনই বুঝতে পারবে। কিন্তু কিভাবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই জিহাদের ডাক দিতেন তখন মুমিনরা এক কথায় জিহাদে যেতে তৈরি হয়ে যেত, সে সব কিছু ত্যাগ করে তারা জিহাদে যাওয়ার জন্য প্রস্তুতি নিত। কিন্তু যারা মুনাফিক তারা বিভিন্ন ধরনের তালবাহানা দেখিয়ে জিহাদে যাওয়া থেকে বিরত থাকতো। তাহলে আজকে এই যে 26 তারিখটা জিহাদের কম কিছু নয়, আজকে এই 26 তারিখটা মুসলিম জাতির জন্য জিহাদের কম কিছু নয়। এখানে সমস্ত পীরজাদারা, এখানে পশ্চিমবঙ্গের সমস্ত মতাদর্শের আলেম ওলামাগণরা কিন্তু ডাক দিয়েছে। এটা একটা জিহাদের সমতুল্য। যেহেতু ভারতবর্ষের যে পরিস্থিতি চলছে, এটা একটা জিহাদের সমতুল্য। এখানে কেউ যদি স্পেশালভাবে নিজের টিআরপির জন্য, নিজের পকেটের জন্য, নিজের নামের জন্য যদি 26 তারিখ থেকে যাওয়ায় কোনো মুসলিম জাতিকে বিরত রেখে দেয় বা বিরত রাখার চেষ্টা করে, মুনাফিক আর মুসলিমদের মধ্যে এখানে পার্থক্যটা আমাদের করে নিতে হবে। তাই বলবো, এইরকম কিছু আলেম ওলামার বিভ্রান্তিকর কথা শুনে আপনারা 26 তারিখে ব্রিগেডে যাওয়া থেকে আপনারা বিরত থাকবেন না। কারণ এখানে আপনার ইমানের পরীক্ষা। কারণ এখানে কিন্তু ডাক দিয়েছে একাধজন নয়, কোনো একটা দলের আলেম নয়, একটা মতাদর্শের আলেম নয়। এখানে ডাক দিয়েছে পুরো পশ্চিমবঙ্গের পীরজাদা থেকে শুরু করে সমস্ত মতাদর্শের আলেম সমাজ। যারা মুমিন তারা এক কথায় বুকের তাজা রক্ত দিতে প্রস্তুত, আর যারা মুনাফিক তারা বিভিন্ন ধরনের যুক্তি খাড়া করবে। আমি এই কারণে যাব না, এই কারণে আমার যাওয়ার কোনো প্রশ্ন নেই, আমি এই কারণে যাব না, আমার গেলে পেট খারাপ হয়, আমার অমুক দিনই 26 তারিখে পাতলা পায়খানা হবে, আমার 26 তারিখে পেট লাভবে, নানান ধরনের যুক্তি খাড়া করে তারা যাওয়া থেকে বিরত থাকবে। এখানেই আপনারা বুঝে নেবেন যে কে মুমিন আর কে মুনাফিক। আর সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে, যে পীরজাদারা যাবে না বলছে 26 তারিখে, এই পীরজাদাটাকে দেখে যারা ফুরফুরাকে চিনেছে,
তারা আসলে দাদা হুজুরকে ভালোবাসে না এই পীরজাদাকে ভালোবাসে, বিশেষ করে 26 তারিখে সেটা প্রমাণ হয়ে যাবে। তো ফ্রেন্ডস, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।